আচ্ছা, আমরা যারা প্রথমত নতুন ড্রাইভার গাড়ি চালাই তাদের হঠাৎ করে যে কোনো মুহূর্তে একটি দুর্ঘটনা ঘটতে পারে। সেটা হয়েছে যেমন রাস্তার ভিতরে গাড়ি বন্ধ হয়ে যেতে পারে। তো বন্ধ হয়ে গেলে আমাদের প্রাথমিক কাজ কি? গাড়িটাকে আস্তে করে সাইড করা। আগে নেমে মাথা ঠান্ডা করে গাড়িটাকে সাইড করব। সাইড করে প্রথম অবস্থায় দেখতে হবে যে গাড়িটা কেন বন্ধ রইলো। হয়তো ইঞ্জিন হিট হয়ে ওভার হিট হয়ে গাড়ি বন্ধ হয়ে যেতে পারে, এমনকি গাড়ির টাইমিং চেন ছিঁড়ে যেতে পারে বা একটা ফিউজ কেটে যেতে পারে। তো সেই ক্ষেত্রে আমি গাড়ি যখন সাইড করব, সাইড করে আমি গাড়ি চেক করবো। প্রথমত আমি চেক করব আমার ফিউজ গুলো ঠিক আছে কিনা। আমার সামনে ড্যাশবোর্ডের সামনে ফিউজ থাকে বা ড্যাশবোর্ডের ভিতরে ফিউজ থাকে, সেই ফিউজ গুলোকে প্রথম অবস্থায় আমাদের চেক করা উচিত। প্রথমে আমরা চেক করে দেখবো ফিউজ গুলো ঠিক আছে কিনা। যদি আমাদের ফিউজ ঠিক থাকে, এরপরে দেখবো আমাদের ব্যাটারি টার্মিনালের ব্যাটারি লাইন গুলো পাচ্ছে কিনা, গাড়ির ইঞ্জিনে আপনার লাইন পাচ্ছে কিনা এবং সেলফ নিতেছে কিনা। যদি দেখি যে আমার গাড়িতে সেলফ নিতেছে, সেখানে ব্যাটারি কালেকশন ঠিক আছে, সেলফ নিচ্ছে, গাড়ি স্টার্ট নিচ্ছে না, সেই ক্ষেত্রে আবার ফিউজটা চেক করব যে স্টার্ট কেন নিচ্ছে না। তখন চেক করার পরে যখন দেখবো যে না, সেলফ নিচ্ছে, গাড়ি স্টার্ট নিচ্ছে না, হয়তো টাইমিং চেন ছিঁড়ে যেতে পারে। যখন টাইমিং চেন যদি ছিঁড়ে যায়, তো সেই ক্ষেত্রে আপনার বারবার সেলফ মেললে আপনার লোটার আছে আপনার গ্যাস বা ইয়ের ভিতরে, ইঞ্জিনের ভিতরে লোটার গুলো ভেঙে যেতে পারে। সেক্ষেত্রে সেলফ মারা যাবে না, গাড়ি সাইড করে দ্রুত মিস্ত্রিকে আপনার কল করতে হবে। তখন মিস্ত্রি এসে চেক আপ করলে তখন এটা সমাধান পাওয়া যাবে। এর আগে এটা সমাধান হবে না। একটু একটু রাখেন, আমরা এখন আপনাকে দেখাচ্ছি যে কিভাবে ফিউজ ইয়ে করতে হয়, ঠিক করতে হয়। আমরা ফার্স্টে বনার জায়গায় দেখবো। দেখি, আমরা বনারটা জাগাইলাম। যদি আমার ফিউজ কেটে যায়, তাহলে এই যে একটা ফিউজ বক্স আছে, বক্সটাকে আমরা খুলবো। খুলে এই যে ছোট ছোট কিছু ফিউজ আছে, ঠিক আছে, এই ফিউজ গুলো চেক করতে হবে। আমি একটু প্লাসটা নিয়ে আসি। হ্যাঁ, সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে গাড়িতে কিছু টুলস রাখতে হবে। সেই টুলস গুলো হচ্ছে একটা প্লাস, একটা স্ক্রু ড্রাইভার, একটা নোজ প্লাস, এগুলো রাখতে হয়। এখন এই যে আমরা ফিউজ গুলো চেক করব। এই ফিউজ গুলা, এই যে এটা আমার ফিউজটা তার দিয়ে বাঁধা, এই ফিউজটা কাটা, মাঝখানে কাটা। এই কাটা থাকলে ছোট্ট একটা গুণা তার দিয়ে ফিউজটাকে পেঁচিয়ে নিতে হয়। পেঁচিয়ে আমরা ঠিক করে দিব। দুইটা দুইটা কানেকশনে একসঙ্গে করে দিলে ফিউজটা ঠিক হয়ে যাবে। এই ফিউজ দিলে ঠিক হয়ে গেল ফিউজটা। আবার এটা লাগাই দিব, যেখান থেকে খুলেছি ঠিক সেখানে এটা ফিউজটাকে লাগিয়ে দিব। হ্যাঁ, এই ফিউজের কাজ শেষ হয়ে গেল। এই ফিউজ লাগানোর পরে, আর এটাকে বলে ব্যাটারি টার্মিনাল। যদি এটা লুজ থাকে তাহলে আপনার ড্যাশবোর্ডে বাতি জ্বলবে না, কোনো আলো আসবে না। তখন এটাকে আমি চেক করে দেখবো যে লুজ আছে কিনা। যদি লুজ থাকে আমার এটাকে টাইট করে দিব টার্মিনাল গুলোকে, ঠিক আছে। এরপরে যদি টাইমিং বেল ছিঁড়ে যায়, যে এখানে আছে চেনের ভিতরে, এটার ইঞ্জিনের ভিতরে আছে টাইমিং বেল, যেটাকে এখন বেল থাকে না, এখন থাকে চেন। চেন ছিঁড়ে গেলে আপনার কিছু করণীয় নেই, গাড়ি আপনার ধাক্কায় সাইড করতে হবে। সেক্ষেত্রে মিস্ত্রি শরণাপন্ন হতে হবে। ফলে একজন নতুন মানুষের হাতে যখন গাড়িটি হঠাৎ করে নষ্ট হয়ে যাবে, উনি সাইড করে আগে চেক করবে, নিজে ঠিক করার জন্য চেষ্টা করবে আগে যে আমাদের এই কয়েকটা জিনিস ঠিক আছে কিনা। যদি ঠিক সেগুলো না থাকে, তাহলে গাড়িটাকে এক সাইড করে অন্য মানুষের কাছে সাহায্য চাবে। এমন কারো কাছে সাহায্য চাওয়া যাবে না যে আপনার নিজের বিপদ ডেকে আনতে পারে। যেমন আপনি হঠাৎ করে একজনের লোককে সাহায্য চাইলেন, সে আপনি বুঝলেন না সে ভালো না খারাপ, তখন সে আপনাকে দুর্ঘটনার ভিতরে ফেলে দিতে পারে, ঠিক আছে। আরো সাহায্য থেকে ক্ষতির পরিমাণটা বেশি হতে পারে। সেজন্য আপনি চেষ্টা করবেন যে আমাদের ড্রাইভার যারা আছে তাদের হেল্প নেওয়ার জন্য। যদি দেখেন রাস্তায় ভালো একজন ড্রাইভার আছে, ওনাকে সিগন্যাল দিয়ে বললেন যে ভাই আমাকে একটু সাহায্য করেন, সে যদি সাহায্য করে তো সাহায্য হলো, আর তাহলে আপনার মিস্ত্রি শরণাপন্ন হতে হবে।